নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন কিন্তু আজ আরেকটা রান্না নিয়ে। আজকের যে রান্নাটা দেখাচ্ছি সেটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু হয়েছিল ভীষণই মজাদার। যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য তো আরও পারফেক্ট। হ্যাঁ, আজ করছি কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে ভিতরে শুটকি মাছের পুর ভরে এই বড়াটা। এটা কিন্তু আমরা এই সিজনে প্রায় কয়েকদিনেই খেয়ে থাকি। এরকম একটা বড়া যদি তোমার পাতে থাকে, তুমি তো এই বড়া দিয়েই সব ভাত শেষ করে ফেলবে, আর কোনো আইটেম খেতেই পারবে না। তো কিভাবে বানাচ্ছি সেটাই স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল। তো নিয়েছি আমি কিছু শুটকি মাছ। প্রথমে আমাদের পুরটা রেডি করে নিতে হবে, আর এখানে তোমরা যে কোনো শুটকি মাছ নিতে পারো। আমি এখানে ভোলা শুটকি নিয়েছি, তোমরা এই সময় চাপা শুটকি পাওয়া যায়, চাপা শুটকি দিয়েও করতে পারো। প্রথমে শুটকি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কিছুটা লঙ্কা বাটা, তারপর আরও কিছুটা থেঁতো করা রসুনও দিয়েছি। এই শুটকি মাছের ভর্তার মধ্যে বেশি করে রসুন দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভালো করে কষাতে কষাতে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভর্তাটা রেডি হবে না। দেখবে লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝবে আমাদের ভর্তাটা রেডি। তারপর ওদিকে কী করতে হবে, ওদিকেও একটা ছোট্ট করে কাজ করে নেবে, যেটা হচ্ছে চাল কুমড়ো পাতার মধ্যে হালকা করে নুন মাখিয়ে রাখবে, তাহলে দেখবে এরকম করে নিতিয়ে যাবে। এতে করে কিন্তু তোমাদের বড়াগুলো বানাতে সুবিধা হবে, না হলে বেশি সতেজ পাতা হলে বড়াগুলো বানাতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাই সামান্য একটু নুন মাখিয়ে রেখে দেবে, 5 মিনিট রাখলেই দেখবে এরকম নিতিয়ে যাবে। বাস পুরটা ভরে খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছ বড়াগুলো তৈরি করে নিতে পারবে একে একে। এখানে আমি 4টের মতো বড়া করেছি। এইখানে একটার বেশি বড়া কিন্তু খাওয়াই যায় না, এটা দিয়েই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছ 3-4টে বড়া করে নিয়েছি। এরপর আবার কড়া বেশি এদিকে দিয়ে দিলাম সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেলেই ভাজবো, আর এই বড়া ভাজার জন্য খুব বেশি তেলের দরকার হয় না, কিন্তু দেখতেই পাচ্ছ খুব সামান্যই তেল নিয়েছি। তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা দেখায়নি, এখানে সকলেই কারণ ব্যাটার তৈরি করতে পারে, শুধু একটু বেসন নুন হলুদ মাখিয়ে নিলেই হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু চালের গুঁড়ো অ্যাড করেছি, কেননা চালের গুঁড়ো অ্যাড করলে কিন্তু মুচমুচেটা বেশি হয়। তাই একটা ব্যাটার তৈরি করে নেবে, আর সেখানেই কোট করে হালকা করে তেলের মধ্যে ছেড়ে দেবে, উল্টে পাল্টে লালচে করে কিছুক্ষণ সময় ভেজে নেবে। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই শুটকি মাছের পুর ভরা কুমড়ো পাতার বড়া। তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে কিন্তু জানাতেও ভুলবে না। আজকের জন্য রান্নাটি এই পর্যন্তই। আর হ্যাঁ, যারা নতুন রয়েছে তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ হালকা আছে ভাজার পরে কতটা সুন্দর লালচে কালার ধরেছে। তো চলো সকল